উন্নয়নের মহাসড়কে ছুটছে গাড়ি। প্রশস্ত রাস্তা আর একটু পরপর উড়াল সড়ক, যা দিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাধাহীনভাবে ছুটছে পণ্যবাহী থেকে শুরু করে যাত্রী পরিবহন। গত দেড় দশকে দেশের মহাসড়কে উন্নত বিশ্বের যোগাযোগ ব্যবস্থার সব ছোঁয়াই লেগেছে, তাই বেড়েছে গতিও। মূলত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হওয়া ৫৩টি বাজেটেই পরিবহন ও যোগাযোগ খাতের মধ্যে সব সময়ই সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগ। তবে ঠিক বিপরীত চিত্র যোগাযোগ খাতের সবচেয়ে কম খরচ হিসেবে পরিচিত নৌ পরিবহনে। বাজেটে কম গুরুত্ব পাওয়ায় যেখানে গতি তো বাড়েইনি, বরং পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীবাহী নৌ পরিবহন খাত অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বেশ কিছু নৌ রুটও। আর নৌয়ের চেয়ে তুলনামূলক রেলপথে বাজেটে বেশি বরাদ্দ দেয়া হলেও এ পথে গতি তেমনটা বাড়েনি। ধারাবাহিকভাবে চলা দুর্নীতি ও কর্তৃপক্ষের অবহেলায় রেল মাথা তুলে দাঁড়াতে পারছে না বলে অভিযোগ রয়েছে। চলতি অর্থ বছর অর্থাৎ ২০২৩-২৪ যেখানে সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগে ৪৮,৭৮৩ কোটি টাকা বরাদ্দ ছিল, সেখানে নৌ পরিবহনে বরাদ্দ ছিল মাত্র ১০,৮০১ কোটি টাকা, আর রেলপথে ছিল ১৯,০১০ কোটি টাকা। বেসামরিক বিমান পরিবহনে ছিল ৬,৫৯৬ কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতের মোট বরাদ্দের ৫৫.৫% বরাদ্দ ছিল সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগে। ২০২৪-২৫ অর্থ বছরের সম্ভাব্য বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে এবারও সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিভাগে বরাদ্দ রাখা হচ্ছে ৩৯,১১০ কোটি টাকা, যা যোগাযোগ খাতের মোট বাজেটের প্রায় ৫৫%। চলতি অর্থ বছরের চেয়ে প্রায় ৬,০০০ কোটি টাকা কমে রেলপথ মন্ত্রণালয়ে সম্ভাব্য বরাদ্দ হচ্ছে ১৩,৭২৫ কোটি টাকা, যা যোগাযোগ খাতের মোট বরাদ্দের ১৯%। আর নৌ পরিবহনে আগের মতোই বরাদ্দ রাখা হচ্ছে মাত্র ১০,৩৭৩ কোটি টাকা। এছাড়া যোগাযোগ খাতে এবারও সবচেয়ে বঞ্চিত থাকছে আকাশপথ। টাকার হিসাব বলছে বিমান মন্ত্রণালয় এবারের বাজেটে বরাদ্দ পেতে যাচ্ছে মাত্র ৫,৬৫৫ কোটি টাকা। উত্তরা থেকে আশুলিয়া হয়ে বাইপেল পর্যন্ত বিদ্যমান সড়কের উপর করা হচ্ছে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক। একইভাবে এই বিদ্যমান সড়কটি ২ লেন থেকে ৪ লেনে উন্নীত করার কাজও চলমান রয়েছে। কিন্তু ঠিক সেই একই সময়ে একই জায়গায় আশুলিয়া সড়কের পাশে যে বহমান তুরাগ নদ রয়েছে, তা অনেকটাই অবহেলা ও বরাদ্দ না থাকায় এভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে ঢাকার চারপাশের যে নদীপথ রয়েছে তা দীর্ঘদিন ধরেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক বাজেটে যে পরিবহন খাতে বরাদ্দ রাখা হয় তা শুধু সড়ককে গুরুত্ব না দিয়ে নৌ ও রেল সহ অন্যান্য পরিবহন খাতগুলোতে যদি সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে বরাদ্দ রাখা যায়, তাহলে ২০৪১ সালে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে তা অর্জন করতে সরকারের অনেকটাই সহজ হবে। পদ্মা ব্রিজ হওয়ার পর নৌপথের যেই ধসটা নেমেছে, এটা উল্লসিত হওয়ার কিছু নাই। বিলিয়ন ডলারের প্রজেক্টগুলি আমরা সড়কে করতে গিয়ে আমি টেকসই উন্নয়ন যেমন করতে পারছি না, বরঞ্চ টেকসই পরিবেশ বান্ধব মাধ্যমটাকে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। ধারাবাহিকভাবে বঞ্চিত ছিল রেল, তার সেটা গ্যাপটা, যেই ব্যাকলগটা ছিল সেটা পূরণ হয়েছে। এইবার বাজেটের ফোকাসটা হওয়া উচিত নৌ স্মার্ট উন্নয়ন হলো, আমি দ্রুত গতিতে চলবো, নিরাপদেও থাকবো, আমি আমার আন্তর্জাতিক বাজারে আমার পণ্যটাকে আসা নেওয়ার ক্ষেত্রে কতটুকু উপযোগিতা তৈরি করতে পারলাম, সেটার উপর ডিপেন্ড করে একটা দেশ কত দ্রুত গতিতে অর্থনৈতিক উন্নতিটা করবে। যদিও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, যোগাযোগ ও পরিবহন খাতের বাজেট নিয়ে সরকারের মূল উদ্দেশ্যই হলো পণ্য পরিবহন সহজ ও খরচ কমিয়ে আনা। তাই আগামী অর্থ বছরে সড়ক, রেল, নৌ ও আকাশপথে সমন্বিত বরাদ্দ রাখা হচ্ছে বলে জানান তিনি। লজিস্টিক মানে শুধুমাত্র সড়কপথ, নৌপথ নয়। লজিস্টিক শব্দটাই সেলফ এক্সপ্লেনেটরি একটা শব্দ।
এটা সামগ্রিক আমাদের শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, এর সঙ্গে বহু কিছু আছে। এটার একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে। সব ক্ষেত্রেই আমরা মূল লক্ষ্য ব্যবসাকে সহজীকরণ, পণ্য পরিবহনকে দ্রুত করা, আমাদের সেবার মান উন্নত করা, এগুলো আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়েই আমরা এই লজিস্টিক পলিসি নির্ধারণ করছি। আসছে বাজেটে মেগা প্রকল্প হিসেবে একাধিক সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগের প্রকল্প এবং একটি রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্প থাকলেও স্থান পায়নি নৌ মন্ত্রণালয়ের কোনো প্রকল্প। মাহমুদ রাকিব, এখন, ঢাকা।